সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে তৈরি করব নারকেল দিয়ে মজাদার পিঠার রেসিপি। নারকেল দিয়ে পিঠার রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা কড়াইতে পানি দিয়ে দিলাম। পানি আর লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটিয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া পরিমাণ মতো আমি যতটুকু তৈরি করব, যতটুকু প্রয়োজন আমি অতটুকুই ব্যবহার করতে, আপনারা চাইলে কম বেশ করে তৈরি করতে পারেন। এদিকে আমি চাউলের গুঁড়াটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর চাউলের গুঁড়াটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এখানে চিনি আর নারকেল দিয়ে আমি একটা নারকেলের একটা ডো তৈরি করে নিব। এখানে আমি নারকেল দিয়ে, যেহেতু আমি নারকেল পিঠা তৈরি করব, তাই নারকেল আমি চুলার মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি নারকেল আর চিনিটা ভালোভাবে একবারে মিক্সড করে নিলাম। আর এখানে নারকেল থেকে যে পানিটা শুকিয়ে আসছে, এরপরে আমি নারকেলটা নামিয়ে নিলাম, চিনিটা গলে গিয়েছে। আর এখানে 10 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে এখন ভালোভাবে ডোটা তৈরি করে নিব, ভালোভাবে ঘুটে নিব চাউলের গুঁড়াটা। আর চাউলের গুঁড়া একটু সিদ্ধ হওয়া লাগে, নয়তো বা আমরা যে পিঠা তৈরি করি, যে কোনো পিঠা তৈরি করি, তাহলে পিঠাটা তৈরি করা হয় না, তাই একটু সিদ্ধ করে নিতে হবে। তা আমার প্রায় সিদ্ধ হয়ে গেল। এখন ভালোভাবে আমি সবগুলো মিক্সড করে নিব, যাতে সুন্দর একটা ডো তৈরি হয়। একটু গরম গরম থাকা অবস্থায় সবগুলো মিক্সড করে নিব, নয়তো বা চাউলের গুঁড়া শক্ত শক্ত হয়ে যাবে আর একটু গোটা গোটা হয়ে যাবে। তো আমি একটু গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে অথবা যে কোনো কিছু সাহায্যে আপনি ডোটা তৈরি করে নিতে হবে, নয়তো বা হবে না। এখন ভালোভাবে আমি একটা মথে নিব, যাতে সুন্দর একটা ডো তৈরি করা হয়। চাউলের গুঁড়ার যে ডোটা আছে, ডোটা যত মথবেন তত সফট এবং সুন্দর হবে। আর যত মতো হবে না, তাহলে আপনি যখন পিঠা তৈরি করবেন তখন কিন্তু ফেটে ফেটে যাবে। যত মথবেন তত সুন্দর সফট হবে। তো আমার প্রায় অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি এক এক করে রুটির মতো তৈরি করে নিব। সবগুলো একটু বড় সাইজের রুটি তৈরি করে নিব। আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করেছি। এখন একটা রুটি তৈরি করে নিব, একবারে পাতলাও না, একবারে ভারীও না, একটু মোটামুটি একটা পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম যে নারকেলটা তৈরি করেছি। নারকেলটা আমি যতটুকু পিঠা ছোটো ছোটো করে তৈরি করব, তাই 1 চামচের মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে চারপাশে সুন্দর করে নিয়েছি, যাতে পিঠাগুলো না ছিঁড়ে যায়। যখন এভাবে যদি ভালোভাবে আঙুলের সাহায্যে সুন্দরভাবে যদি না দিয়ে থাকেন, তাহলে দেখা যায় যখন পিঠাটা ভাজবো তখন কিন্তু খুলে যেতে পারে। এখন হাতের মধ্যে একটু তেল দিয়ে একটু ডিজাইন করে নিলাম। আপনারা বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারেন, আমি হাতের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। তো আমার হয়ে গেল। এখন আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। যে ডিজাইনটা ছিল ডিজাইনের বাহিরে কাটতে হবে, তাহলে ওই ডিজাইনটা থেকে যাবে, সুন্দর দেখা যাবে। তো আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। তা আমার একটা তৈরি হয়ে গেল, দেখুন, এই যে দেখুন। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই যে এখন আমি আরেকটা তৈরি করব। তো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের আমি তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এই পিঠাগুলো তৈরি করতে একটু সময় লাগে। যাদের কাছে সময় আছে তারা সময় নিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। তো এখন আমি আরেকটা পিঠা তৈরি করে আবার একই ডিজাইন দিয়ে আমি তৈরি করতেছি হাতের সাহায্যে। হাত আঙ্গুলের মধ্যে একটু তেল অথবা যে চাউলের গুঁড়াটা আছে, গুঁড়াটা দিয়ে একটু চেপে চেপে, একবারে খুবই সহজ এই ডিজাইনটা। তো এই পিঠাটা অনেকে অনেক ডিজাইন দিয়ে তৈরি করে, দেখা যায় আসলে সময় লাগে ডিজাইন করতে, অনেক সময় লাগে, তাই এত বেশি আমি ডিজাইন করি নাই, কারণ সময় কম তাই। তো এই যে দেখুন আরেকটা তৈরি করে নিয়েছি। এভাবে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিব।
আর এখানে আমার মা আসছে। আমার মা এইভাবে দেশগ্রামে এই ডিজাইনটা তৈরি করা হয়। আমরা খেজুরের যে কাটা আছে, খেজুরের কাটা দিয়ে বা বিভিন্নভাবে তৈরি করতে হতো। আমি বাসায় আমার এমন কিছু ছিল না, তাই আমি এখানে আমার মা এখানে শুধু সুই দিয়ে এই ডিজাইনটা তৈরি করছে। তো আমার মা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে পারে। তো আমার মা আসার পরে আমি পিঠা তৈরি করেছি, এ কারণেই যে পিঠা তৈরি করতে সময় লাগে, তাই আমার মা তৈরি করেছে। পাশাপাশি আমিও ছিলাম। এই যে আমার মা বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি করতেছে। এভাবে ডিজাইনে অনেকে অনেক ডিজাইন তৈরি করে। তো ডিজাইন দিয়ে তৈরি করার জন্য অনেক সময় লেগে থাকে, তাই এজন্য আসলে পিঠা তৈরি করা হয়ও না, খাওয়া হয় না। তো আমার মা আসার পরে যে বলল যে তাহলে বাসায় সবাই আজকে নারকেলের পিঠা খেতে চেয়েছে, তাই আজকে নারকেলের পিঠাটা তৈরি করা হয়েছে। তো আসলে একবারে প্রিপারেশন ছাড়াই আজকে পিঠা তৈরি করেছি, তাই বাসায় কিছুই ছিল না, হাতের কাছে যা ছিল তা দিয়ে পিঠাটা তৈরি করেছি। তো আমার সবগুলো তৈরি হয়ে গেল দেখুন। এখন আমি চুলায় চলে যাব, আর এদিকে আরেকটা ডিজাইন দিয়ে আরও কিছু তৈরি করব। এখানে একটা স্টিলের গ্লাস দিয়ে সবগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে আবার আরেকটা হালকা নর্মালি আরেকটা ডিজাইন তৈরি করব। নারকেলটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে একটার উপরে আরেকটা দিয়ে দিলাম। একটু আঙ্গুলের সাহায্যে চারপাশে ভালোভাবে চেপে চেপে, যাতে ভাজার সময় যাতে না খুলে যায়, ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব। আর এখানে এই যে আরেকটা দিয়ে একটা ডিজাইন তৈরি করব। এখন এটা উপরে দিয়ে দিব, একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দিয়ে আবার আঙ্গুলের সাহায্যে ভালোভাবে চেপে চারপাশে লাগিয়ে দিব, যাতে না খুলে যায়, তেলের মধ্যে দিলে যাতে না খুলে যায়। এখন হাতের সাহায্যে একটু ডিজাইন করে নিব। এভাবে ডিজাইনগুলো অনেক সুন্দর হয়। এই পিঠাগুলো আগে অনেক তৈরি করতাম, এখন আর হয় না। এখন আমি চুলায় চলে গেলাম, তেলটা গরম হয়ে আসছে, তেল দিয়ে দিলাম। এখানে এই পিঠাটা একবারে ডুবো তেলে ভাজতে হবে। আপনারা চাইলে স্টিমও করে নিতে পারেন, স্টিম করলেও করা যায়। আমি তেলের মধ্যে ভেজে নিব। তেলে দেওয়ার পরে দেখুন ফুলে ফুলে উঠতেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। তবে এই সময়ে একবারে মিডিয়াম টু লো হিটে দিয়ে তারপরে পিঠাটা ভাজতে হবে। একবার হাই হিটে দিলে পুড়ে যেতে পারে। তো আমার একটা হয়ে গেল, এখন আবার দিয়ে দিব আমি। এভাবে ভেজে নিব। তো পিঠাগুলো তৈরি করতে হয়, লোক সংখ্যা বেশি থাকলে একটু দ্রুতভাবে তৈরি করা হয়, একা তৈরি করতে অনেক সময় লেগে যায়। তো আমার সবগুলো ভাজা হয়ে গেল আমার মজাদার রেসিপি নারকেলের পিঠা। আমার পিঠার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে।